মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি এখন 7:30 8টার থেকে ব্লগটা শুরু করছি। কটা বাজে? 8টা 10 থেকে ব্লগ শুরু করলাম। উঠেছি একটু বেলা করে, ফ্রেশ হলাম, চা খেলাম, তারপরে এখন ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ব্লগটা শেয়ার করব। আর বাইরের মেঘটা দেখুন কীরকম, বাইরে দেখেছেন কীরকম মেঘ হয়ে আছে, পুরো মেঘ হয়ে পড়ে রয়েছে। দুদিন ধরে বৃষ্টি, আবার বৃষ্টি বেশি হলেও ভালো লাগে না, কিন্তু গরম তো কাটছে না। দেখতে থাকুন। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই যে রান্নাঘরের কি অবস্থা দেখুন। তারপরে চলে আসবো বাসন গুছাতে। ওই বাসনগুলো গুছিয়ে নেব সুন্দর করে। ওই বাসনগুলো কালকের বাসন ওই গামলাই রয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নেবো। তাহলে আমার গুছিয়ে তারপর গামলা ফাঁকা করে বাসন মাজতে চলে যাব। এই যে সকালে বাসনগুলো সব মেজে নেব সুন্দর করে। মেজে নিয়ে তারপরে ওই কুঁদরি আর আলু ভাজবো। ওইটা কুকারে একটা সিটি দিয়ে নেবো ধুয়ে। নাগুলোগুলো ভীষণ শক্ত হয়, সিদ্ধ হয় না ভালো এমনি তেলে ভাজলে। এই যে বাসনটা সুন্দর করে মেজে ধুয়ে ফেলবো। আমি একসাথে মাজতে পারি, মেজে ধুই না। আমি অর্ধেক করে বাসন মাজি আর ধুই। এই যে এবার কুকারে কুঁদরি আর আলুটা ভালো করে ধুয়ে কুকারে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে ভাজা করলে খেতে ভালো লাগবে। এই যে তারপরে চলে আসবো বাসন টাসন মেজে ওটা সিটি দিয়ে নামিয়ে রেখে রুটিগুলো ছেঁকে নেব। ছেঁকে ছ্যাঁকাটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওই সব শেয়ার করতে গেলে তো আপনাদের সাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য কিছু জিনিস আমি শেয়ার করি। এইভাবেই আমি কাজ করে যাই। কি করব, না হলে এখানে এডিটও করতে হয়, হোম ডেলিভারি রান্নাও করতে হয়, ঘর দুয়ার পরিষ্কার করা। মেয়েটা আমার সাথে খুব সাহায্য করে, না হলে আর তো আর পারি না। টিফিন দিতে হয়, আবার বিকালেও রান্না ধরেছি, ওই রান্নাগুলো করতে হয়। যে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছে, আমাদেরও টিফিন বানালাম, ও তার সাথে ওদেরও টিফিনটা বানিয়ে দিচ্ছি। এইভাবেই আমার জীবন কাটে সারাদিন। তারপরে চলে আসবো এই যে কুঁদরিটা ভাজতে। কড়াইতে তেল দেবো, একটু রসুন ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে কুঁদরিটা দিয়ে ভালো করে ভেজে নেব। সিদ্ধ করে নিলে ভালো ভাজাটা হয়, না হলে ওই অনেকক্ষণ ধরে ভাজতে হয়। হলুদ আর লবণ দিয়ে ভাজা করে নেব। এই যে টিফিন খেয়ে চলে এসেছি। ডাল ভাত হয়ে গেছে, আজকে ধোকা হবে আর চিচিঙ্গা দিয়ে মশলা দিয়ে তরকারি করব। দেখতে থাকুন, ডাল ভাতটা হয়ে গেছে, দেখতে থাকুন। আর বৃষ্টি পড়ছে গুড়ি 11টা বাজে, আজকে বৃহস্পতিবারও আবার। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে এর মধ্যে করবো ওই চিচিঙ্গার তরকারি বসাবো। তেজপাতা আর গোটা জিরা দিয়ে দেবো, দিয়ে আলুটাও সিদ্ধ করে নেবো। আজকালকার আলু তো ভালো হয় না। তারপরে এই যে ওগুলো আর আলুটা ভাজবো না, পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো, একটুখানি লবণ দিয়ে আবার কষাবো। কষিয়ে তারপরে অল্প যা গুঁড়ো মশলা দিতে হয় দিয়ে দেবো। ওই পাশে কুকারে আবার আলু সিদ্ধ দিয়েছি ঢোকার ঝোলের জন্যে। এই যে এখানে সব রকম মশলা দিয়ে দেবো, জিরা ধনের গুঁড়ো দিয়ে। তারপরে এই যে আলুটা ছেড়ে দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেবো, একটু মিষ্টি দেবো। তারপরে এই চিচিঙ্গাটাও সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ ফেলে সিদ্ধ করে নিয়ে, নালে চিচিঙ্গার একটা গন্ধ আছে। তারপরে এই যে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, গা মাখা ঝোল করব। তারপরে নামানোর আগে ওর মধ্যে ঘি গরম মশলা দেবো। এখানে এই যে ধোকাটা মেখে নিয়ে এই যে ভেজে নেব কড়াইতে। ধোকা মাখতে হলুদ লবণ আদা চিনি একটু, তারপরে একটুখানি ময়দা দিতে হয়, আর একটুখানি হিং দিতে হয়, দিয়ে মেখে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে যে ভেজে নিচ্ছি। ওদিকে ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। তারপরে ধোকার ঝোল বসাবো, কড়াই বসালাম, গোটা জিরা দেবো, ওর মধ্যে জিরা বেটে রেখেছি, জিরার পেস্ট, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। ওইটার আলুও সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ না হলে খেতে টেস্ট হয় না। এইভাবেই আমি কষ্ট করে সব কাজ করি সংসারে। এই হোম ডেলিভারি আজকের থেকে করছি না, মেয়ে যখন থেকে ছোট তখন থেকেই হোম ডেলিভারি করছি। এই যে সুন্দর করে মশলাটা কষিয়ে দেবো, চিনি দিয়ে আলু দিয়ে আবার একটু কষাবো। কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। ওই পাশে কড়াইতে তেল দিয়েছি, ধোকাগুলো ভাজবো, ধোকাগুলো ভেজে নেব। এবার এদিকে ঝোল হবে আর ওইদিকে ধোকাটা ভাজবো, তাহলে মোটামুটি রান্না আমার আগিয়ে যাবে। তারপরে চলে যাবো বড় ঘরে। বড় ঘরটা জিনিসটা দেখার জন্যে ওগুলো পরিষ্কার করবো। রাস্তার পাশে ঘর হলে, যাদের রাস্তার পাশে ঘর সেই বোঝে। যে জল দিয়ে দিলাম,
তারপরে জল দিয়ে ঢোকাটা ভাজবো, ভেজে নিলে আমার হয়ে যাবে। তারপরে চলে যাব বড় ঘরে। বড় ঘরে আলমারিটা ভালো করে মুছে নেব। আলমারি দুদিন পর পর না মুছলে পুরো কাঁচ টাচ নোংরা হয়ে যায়। এরকমভাবেই আমি কাজ করি, একটু একটু করে কাজ করি। বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে তারাও আছে। এই যে তারপরে চলে যাব ওই যে ওই যেখানে সেপ্টেম বক্সটা রাখি মোবাইলের ওই জায়গাটা পরিষ্কার করব ভালো করে। ধুলো হয়ে গেছে, সুন্দর করে যেটুকু হাতের সামনে পাই আমি পরিষ্কার করে দিই। একদম ডিপ ক্লিন করতে গেলে আমি তো সময় পাই না, ওই জন্য যেটুকু পারি সেটুকু সময় সময় করে নিই। যেখানেই ধুলো দেখি ঝেড়ে ফেলি। যে তারপরে ট্রাঙ্কটা সরিয়ে ভালো করে ওখান দিয়ে ঝাঁপ দিয়ে সব ধুলো বের করব, এত পরিষ্কার করি। তারপরেও কোথার থেকে যে ধুলো এসে হয়, এরমভাবেই কাজ করি। এইভাবেই কাজ না করলে পারি না, আমি একভাবে ডিপ ক্লিন করতে পারি না। যেখানে একটু নোংরা দেখি সুন্দর করে সেই জায়গাটুকুই পরিষ্কার করে দিই। আজকে চৌকির নিচটা পুরো সুন্দর করে ঝাঁপচুপ দিয়ে পরিষ্কার করে নেবো। আর বৃহস্পতিবার হলে তো কাজের কোনো পাওয়া যায় না। ঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে দেবো। ঝাঁপ দিয়ে মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই যে সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চলে যাবো দুটো ঘর সুন্দর করে ঝাঁপ দেবো। ওই বড়ো ঘর ছোটো ঘর ওই ঝ্যাঁটা দিয়ে রোজই আমি একটু একটু যেটুকু ধুলো পড়ে সেইটুকু ঝেড়ে ফেলি। ভাবি ডিপ ক্লিন করবো, কিন্তু করে উঠতে পারি না, সময় করে পারি না। যে রান্না ঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নিলাম। এরকমভাবেই আমার কাজ করতে হয়। মানুষকে সময় মতন খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছুই এরকম সময় মতন আমার করতে হয়। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন, আর ভালো না লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, চিচিঙ্গার তরকারি, ঢোকার তরকারি। এই যে রান্না বান্না হয়ে গেছে, এবার এই বাসন কটা পরিষ্কার করব। আর রান্নাঘরটা পরিষ্কার শেয়ার করলাম না, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনার তারপরে বৃহস্পতিবার ঠাকুর দেব, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তারপরে চলে আসবো ঠাকুর দিতে। ঠাকুর সব সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তারপরে ধুনোছি। বৃহস্পতিবার আমি ধুনো দেই। ধুনো বৃহস্পতিবার ঠাকুরের আসন পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যায়। বৃহস্পতিবারে কাপড় টাপড় পাল্টে সুন্দর করে পুজো দিয়ে নেব। দিয়ে যে শঙ্খ বাজিয়ে নিলাম, বাজিয়ে নমস্কার করে নেব মাথা নিচু করে। তারপরে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই যে এখানে নমস্কার করে ভালো করে আপনাদের দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম পুজো দিতে। কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।